এরকম ভিডিও মেক করার জন্য জাস্ট এরকম একটা ভিডিও শ্যুট করে নিলে হবে। তো যদিও ভিডিও শ্যুটিং করা একটু ফানি লাগতে পারে, তো হচ্ছে আপনার ভিডিও টাইটেলটা হচ্ছে ফানি ম্যাজিক। তো ভিডিওটা যদি ম্যাজিক মানে ফানি হয় তাহলে তো আপনার ভিডিও শ্যুটিংটা আরও বেশি ফানি হওয়ার কথা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে প্রথমে যে ফানি ভিডিওটা দেখেন আর কি, তো ফানি বলতে ম্যাজিক ভিডিও, এরকম ম্যাজিক ভিডিও আপনি কীভাবে মেকিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো এর জন্য আপনার একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, সেটা হচ্ছে কাইনমাস্টার। আপনি প্লে স্টোরে পেয়ে যান অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড হয়ে গেলে আপনি ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করে এখানে নিউ প্রজেক্ট নামে অথবা প্লাস আইকনে একটা চিহ্ন দেখবেন, এখানে ক্লিক করে আপনি 6:9 স্টুডিওটা সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে আপনি যে ভিডিওটা আপনি প্রথমে যে ভিডিওটা রেকর্ড করছেন ওই ভিডিওটা ইনপুট করার জন্য এখানে চলে যাবেন মিডিয়া অপশনে। মিডিয়া থেকে এখানে আপনার যেখানে আর কি ভিডিওটা আছে, তো এখান থেকে আপনি এটা ইনপুট করে নেবেন। তো নেওয়ার পর এটা হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই ভিডিওতে মূল কাহিনী হচ্ছে আপনার ভিডিওটাকে অ্যাডজাস্ট করা। তো সেটা হচ্ছে ইফেক্টের সাথে হোক আর যে কোনো জিনিসের সাথে হোক, মানে এটার মূল বিষয় হচ্ছে ভিডিওটা আপনি অ্যাডজাস্ট করতে পারলে আপনার ভিডিওটা আর কি ভালো হবে। তো সর্বপ্রথম আমি এই পজিশনে আসি। তো এইখান থেকে এখানে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন, প্রাচীর হোক অথবা গাছ, বা আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখানে ইউজ করতে পারেন। তো আপনার যে কোনো কিছু হোক, তো সেটা হচ্ছে আপনি যখন এই পজিশনে আসবেন, আসার পর এখানে চলে যাবেন সিজার অপশন, যাওয়ার পর এখানে স্প্লিট প্লেট দিয়ে দুই ভাগ করে নেবেন। তো এখানে দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার পর কিছুটা এই সাইডে যাবেন, যাওয়ার পর যেহেতু এই পজিশনটা, তো যখন এই পজিশনটাতে আসে, তো এই কিছুটা আর কি আপনারা একটু টাইম নিয়ে একটু অ্যাডজাস্ট করবেন, ভিডিওটা ভালো করে শ্যুট করতে পারেন আরও ভালো হবে। তো এই পজিশন যখন আসবেন, আসার পর এখানে ট্রিম টু লেফট অফ প্লেট দিয়ে এটাকে দুই ভাগ করে নেবেন, যেহেতু এটার প্রয়োজন নেই। তো এইখানে যে আপনার যেই ফুটেজটা আছে, তো এটাকে হাইড করার জন্য এইখান থেকে আপনি যে স্ক্রিনে এমপি অবস্থায় যে একটা এখন যে স্ক্রিনটা আছে, এখান থেকে আপনি একটা ক্যাপচার নিয়ে নেবেন। তো ক্যাপচার নেওয়ার জন্য এখান থেকে আপনি ক্যাপচার আইকনে যাবেন, যাওয়ার পর ক্যাপচার অ্যান্ড অ্যাজ লেয়ারে ক্লিক করে দিলে আপনি এখান থেকে ক্যাপচার লেয়ার মানে লেয়ার হিসাবে যুক্ত হয়ে যাবে নিচে। তো যুক্ত হয়ে যাওয়ার পর এটাকে যতটুকু লাগে ঠিক ততটুকু করে নেবেন, এটা আপনার ফুল করে নেবেন যতটুকু লাগে নিচের লেয়ারটা। তো এটা নেওয়ার পর এটা হচ্ছে আপনার যেহেতু এখন দেখছেন যে উপরে আছে, এটার জন্য এখানে আপনি চলে যাবেন স্প্লিট স্ক্রিনে ঠিক করার জন্য, যাওয়ার পর লেফট সাইড অথবা রাইট সাইড, যেই সাইডটা প্রয়োজন ওই সাইডে দিয়ে নেবেন। তো এখানে দেখছেন যে লেফট রাইট মানে আপ ডাউন দুইটা আছে, তো এখানে আপনি দেখবেন যে যেটা ভালো হয় সেটা করে নেবেন। তো নেওয়ার পর এখন যে কাজ করবেন সেটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে কিন্তু স্পিড কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর স্পিডে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি স্পিডটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো যাই হোক আপনারা আপনাদের মতো করে ভিডিওটা ঠিক করে নেবেন। তো এখন যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনার এখন এই পজিশনটাতে আমরা দেখব যে এটা কি আগে ঠিক আছে কিনা। তো এইখানে দেখছেন যে একটু ছবি দেখা গেছে, এর জন্য আমরা ঠিক করে নিব। ভিডিওটা আমরা একটু প্লে করে দেখি। তো এখন মোটামুটি ঠিক আছে। তো এখন যে এইখানে যে দুইটা ইফেক্ট ইউজ করা হয়েছে, এই দুইটা ইফেক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি ইউটিউব থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো ইফেক্ট দুটো অ্যাড করার জন্য আপনি চলে যাবেন লেয়ার অপশন, লেয়ার থেকে চলে যাবেন মিডিয়াতে। তো মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার যে ইফেক্টগুলো ডাউনলোড হয়েছে যে ফোল্ডারে, ওই ফোল্ডারতে আপনি একটা একটা করে এখানে ইনপুট করে নেবেন। তো আমি সর্বপ্রথম এটা ইনপুট করে নিচ্ছি। তো নেওয়ার পর এটাকে একটু আগে আমি গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দেখাই। আপনার এটা যে গ্রিন স্ক্রিন লেয়ারে ক্লিক করলে আপনার এরকম অপশন আসবে। অপশন আসার পর ক্রোমা কিতে চলে যাবেন, যার পর এনেবল করে দেওয়ার পর এটা আপনি দুইটা স্কেলের সাহায্যে কিছুটা গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারেন। তো যদিও আপনার যদি এইগুলো এই গ্রিন স্ক্রিনটা একেবারে ফুলি রিমুভ না হয়, তাহলে আপনি এই চলে যাবেন নিচে স্ক্রলিং করে কালার ফিল্টার থেকে বেসিকে যাবেন, যার পর B02টা সিলেক্ট করলে আপনার দেখছেন যে গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেলে এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনার এটা কিন্তু নিচের দিকে আছে দেখছেন, তো এটাকে আপনার রোটেট করতে হবে, যেহেতু এটা সাইডে আর কি। তো এইরকম আর কি রোটেট করে নেবেন। তো এইটা দিয়ে আপনি এরকম ঘোরালে এটাকে রোটেট হবে। ঠিক আছে, চাইলে আর এটা চাইলে বড় ছোটো করতে পারেন। তো এটা যেই পজিশনে দরকার ঠিক সেই পজিশনে বসিয়ে নেবেন। তো এটা কিছুটা সাইডে স্ক্রলিং করে নিয়ে যাবেন যেই পজিশনে দরকার আপনার। তো এটাকে চাপ দিয়ে ধরে আপনি ট্যাপ করে যে কোনো সাইডে এটাকে নিতে পারেন। তো নেওয়ার পর এটা এখন যেটা করবেন সেটা হচ্ছে যে সেকেন্ড যে ইফেক্টটা ছিল ওইটা অ্যাড করার জন্য সেমভাবে লেয়ারে চলে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে। তো সেমভাবে অ্যাড করে নেবেন আপনার যে ফোল্ডারে আর কি ইফেক্টটা আছে। তো থাকার পর এটা হচ্ছে আপনার যতটুকু লাগে এই ইফেক্টটা ঠিক ততটুকু নিয়ে নেবেন। তো নেওয়ার পর এখানে চলে যাবেন সিলেক্ট অপশন, যাওয়ার পর এখানে ট্রিম টু রাইট অফ প্লেট দিয়ে এটা কাট করে নেবেন, জাস্ট এতটুকু যেহেতু প্রয়োজন। তো
তো কাটিং করার পর এটা আপনি গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য চলে যাবেন ক্রোমা কি, তো ক্রোমা কিটা এনেবল করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার গ্রিন স্ক্রিনটা মিটারের সাহায্যে কিছুটা রিমুভ করে নেবেন। তো 2টা মিটারের সাহায্যে রিমুভ করার পর এখন এটাকে আপনি ঠিক পজিশন মতো বসিয়ে নেবেন। চাইলে এখান থেকে ছোটো বড়ো করে নিতে পারেন। তো পজিশন মতো বসানোর পর এটা আপনার যেহেতু এটা এখন বোঝা যাচ্ছে যে এটা উপরে বোঝা যাচ্ছে, তো এই কারণে আপনি এটা আর কি ভিডিওতে লেয়ারে ক্লিক করার পর ক্লিক করা অবস্থায় আপনি চলে যাবেন ব্লেন্ডিং অপশনে, ব্লেন্ডিংতে ওভারলেটা সিলেক্ট করে দিলে এখন দেখেন যে মনে হচ্ছে একটা যে দেওয়ালের ভিতরে একটা মনে হচ্ছে ইফেক্টটা তো অন্যরকম লাগতেছে। তো আপনারা চাইলে আপনাদের মতো করে সেটিং করে নেবেন। তো এইখানে এখন আমি যদি একটু ভিডিওটা একটু ওপেন করে দেখাই, তো ইফেক্টটা একটু আর কি পরে হয়েছে। তো আপনারা আপনাদের মতো করে মানে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। মেন বিষয় হচ্ছে এই ভিডিওটার যে আর কি এটা হচ্ছে মেন বিষয় হচ্ছে অ্যাডজাস্ট করা, একটু গরমিল আছে। তো আপনার যেদিকে সমস্যা যে ইফেক্ট একটু আঁকতেছে ওই ইফেক্টগুলো আপনি এখান থেকে ঠিক করে নেবেন। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখন যে কাজ সেটা হচ্ছে আপনি ভিডিওটা সেভ করতে চাইলে এখানে চলে যদি কোনো মিউজিক অ্যাড করতে চান তাহলে এখান থেকে আপনি মিউজিক অ্যাড করতে পারেন। তো অ্যাড করার পর এখানে চলে যাবেন শেয়ার অপশনে। যদি আপনার ভিডিওটা ফুলি ভালোভাবে আর কি কমপ্লিট হয়ে যাওয়ার পর শেয়ার অপশনে এসে আপনি এক্সপোর্টে চাপ দিলে আপনার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আপনারা একটু সময় নিয়ে যদি মানে ভালোভাবে এডিট করেন তাহলে অনেক সুন্দরভাবে এডিট করতে পারবেন, যেহেতু একটা সময়ের ব্যাপার। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করা হলে অসংখ্য ধন্যবাদ। তো আজকের টিউটোরিয়ালে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোন টিউটোরিয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।